নমস্কার বন্ধুরা, শিউলির লাইফস্টাইলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে যাচ্ছি রামকেলির মেলায়। পশ্চিমবঙ্গের মালদা জেলার 500 বছরের ঐতিহ্যবাহী মেলা রামকেলি। আর এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের স্মৃতি। রামকেলির মেলা এ সময় কেনই বা হয়ে থাকে তা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। 1515 সালে বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন। এখানে কেলি কদম্ব ও তমাল বৃক্ষের তলায় শ্রী চৈতন্যদেব তার শিষ্য রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দীক্ষা দেন। দীক্ষা নেওয়ার আগে রূপ ও সনাতন গোস্বামীর আগের নাম ছিল সাকর মল্লিক ও দবির ঘাস। তাদের বাল্য নাম ছিল সন্তোষ গোস্বামী ও অমর গোস্বামী। তারা চৈতন্যদেবের সামনে এসে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়ে রূপ ও সনাতন নাম গ্রহণ করেন। চৈতন্যদেবের নির্দেশে রূপ ও সনাতন গোস্বামী প্রায় 500 বছর আগে এই মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং সনাতন ধর্মের প্রচার করেন। দীক্ষা নেওয়ার পর রূপ ও সনাতন গোস্বামী সম্রাট হুসেন শাহের রাজসভা ছেড়ে বৃন্দাবনে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু হুসেন শাহ তাদের ছাড়তে চাননি। তিনি তাদের সমস্ত দাবি মেনে নিয়েছিলেন। তাই তারা রামকেলিকে বৃন্দাবনের মতো করে সাজিয়েছিলেন। তাই এই রামকেলি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এই তমাল বৃক্ষটি প্রায় 600 বা তারও বেশি পুরনো। প্রত্যেক বছর 15ই জুন এই মন্দির চত্বরে বসে বিশেষ মেলা। চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে 4 দিন ছিলেন। সেজন্য এই মন্দির চত্বরে যে মেলা ও উৎসবে শুরু হয় সেটিও চলে 4 দিন ধরে। প্রত্যেক বছর 15, 16, 17 ও 18 জুন বিশেষ উৎসব ও মেলা হয়। বিভিন্ন জেলা থেকে প্রচুর ভক্তবৃন্দ এই মেলায় আসে। সারা বছর না হলেও এই বিশেষ উৎসব বা মেলার সময় পারলে তোমরা একবার হলেও ঘুরে এসো, দেখবে ভীষণই ভালো লাগবে। এই রামকেলিতেই শ্রী শ্রী চৈতন্যদেবের একটি চরণ আছে, আরেকটি চরণ আছে নবদ্বীপ ধামে। প্রচুর লোকজনের ভিড় হয়েছে দেখো এখানে। যখন রামকেলির মেলা হয় তখন সাধারণত বৃষ্টি হয়, কখনো রোদ কখনো বা বৃষ্টি, এই চলছে। আমরা সবাই একে একে শ্রী শ্রী চৈতন্যদেবের চরণ ছুঁয়ে প্রণাম করে নিলাম। এরপরে চলে এলাম আমরা মূল মন্দিরের দিকে। এখানে প্রতিষ্ঠিত আছে মদনমোহনজি এবং রাধিকা। ঠিক তার ডান দিকে আছে বলরাম ও রেবতী এবং বাদিকে আছে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর বিগ্রহ এবং নিচে আরও অনেক শিলা বিগ্রহ আছে। তার নিচে আছে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর ছবি। এই মন্দিরে 4 প্রহর পুজো করা হয়। সকালে আরতি, তারপর 9টা সাড়ে 9টায় ভোগ প্রসাদ, দুপুর 12টা সাড়ে 12টায় অন্নভোগ, সন্ধেবেলায় সন্ধে আরতি। এখানে যদি কেউ অন্নভোগ গ্রহণ করতে চায় তাহলে তাকে আগে থেকেই জানাতে হয় এবং তার জন্য কিছু দক্ষিণাও দিতে হয়। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমরা সিট পেয়েছি কিন্তু অনেকেই সিট পায়নি। দেখো, যারা সিট পায়নি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।